আজ আমি পেঁপের তৈরি পনির দিয়ে পনিরের মালাইকারি বানাবো। এই জন্য পনিরটা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর একটা লঙ্কা নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে দেব। তাতে এবার আমি গোটা জিরে ফোড়ন দিলাম এটাতে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এরপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা এই যে একটু নরম হয়ে গেছে, এরপরেতে আমি হাফ চামচের মতো চিনি দিলাম, তাতে কালারটা ভালো আসবে। আর এই আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর 3 থেকে 4 কোয়া রসুন নিয়েছি, আর একটু আদা নিয়ে সেটা আমি বেটে নিয়েছিলাম। এটা দিয়ে একটু ভাজা ভাজা করব। এতে আমি হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো নুন দিলাম। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে মশলাটা ফুটছে, এই অবস্থায় আমি 2 চামচের মতো দই দিয়ে দিলাম। বড় চামচে 2 চামচ দই দিয়ে দিলাম। আর আবারও ভালোভাবে এগুলোকে সব মিশিয়ে নিতে হবে। এভাবে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে পনিরটা যদি রান্না করেন খেতে খুবই টেস্টি হয়। আর এটা যে পেঁপের তৈরি পনির সেটা বোঝাই যাবে না। এভাবে মশলাটা কষানো হয়ে গেছে, একটা লঙ্কা দিয়ে দিলাম আমি। আপনারা ঝালটা বেশিও দিতে পারেন। এবার পনিরটা আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো এখানে আমি ভাজলাম না, এভাবেই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ মশলাটা আগের থেকে ভাজা হয়েছে ভালোভাবে। একটু জল দিলাম। এই যে ফুটে উঠেছে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 চামচের মতো কস্তুরি মেথি দিয়ে আমি এটা নামিয়ে দেবো। তাতে গন্ধটাও খুব সুন্দর বেরোবে। এই যে আমার হয়ে গেল পেঁপের তৈরি পনিরের মালাইকারি। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে, আর দেখতে কত সুন্দর লাগছে। এভাবে আপনারাও পেঁপের তৈরি পনির দিয়েও এভাবে রান্না করতে পারেন। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এভাবে আপনারাও বানাবেন।